নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকে করব ঢাকাই পরোটা আর চানা ছোলা। তার জন্য আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি কিছু কিছু উপকরণ মিশিয়ে নেব। যেমন একটু নুন দেবো স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু চিনি, অল্প একটু চিনি দিচ্ছি, আর একটু ঘি দেব। এটা আপনারা ঘি কিংবা সাদা তেল যে কোনো একটা দিয়েই মাখতে পারেন, কিন্তু আমি একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে মাখবো। কারণ সম্পূর্ণ ঘিটা দিলে একটু গ্যাস অম্বলের সমস্যা হলেও হতে পারে, ওই জন্য আমি একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু ঘি দিলাম, একটু সাদা তেল দেবো পরিমাণ মতন দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে ময়দার সঙ্গে খুব ভালো করে মাখাতে হবে এটাকে। দেখেন বন্ধুরা, এবার আমি শুকনো উপকরণগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, আমি ময়দাটাকে এরকম করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি নরম করে। এবার এই ময়দাটার উপর আমি একটু তেল হাত দিয়ে একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই যে একটু তেল হাত আমি ময়দাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেল হাত দিয়ে মাখিয়ে এবার এটার মধ্যে একটা ভিজে ন্যাকড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ময়দাটাকে রেখে দেবো। একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে চাপা দিলাম, দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই যে বন্ধুরা, চানা মশলা করার জন্য আমি একটা মশলা করব। এই মশলাটার জন্য আমি এই যে আদা নিয়েছি, অল্প একটু 7টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে পাকা কাঁচা লঙ্কা, আর কয়েকটু রসুন দিচ্ছি, আর দেব একটু জিরের গুঁড়ো 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। এই দিয়ে মশলাটা আমি তৈরি করে নেব। এই যে বন্ধুরা, চানা মশলা করার জন্য আমি কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাটাকে আমি সারাত্রি ভিজিয়ে রেখেছি, তারপর একটু নুন আর হলুদ দিয়ে এই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখেন, এর জন্য আমি কিছু মশলা নিয়েছি, যেটা আপনাকে দেখালাম। একটা মশলা তৈরি করেছি, আদা জিরে লঙ্কা দিয়ে বাটা দিয়ে একটা মশলা করে নিয়েছি। এই দেখেন, একটা মশলা করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি। এছাড়াও এর থেকে দেওয়ার জন্য আমি এই কাবলি ছোলাতে দেওয়ার জন্য একটু চা পাতা, 2টো এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ, আর একটা তেজপাতা। এইটা আমি জল দিয়ে একটু ফুটিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করব। এই আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, যে আলু ভাজার তেলটা রয়েছে তার মধ্যে আমি একটু আস্ত জিরে ফোড়ন দিলাম। আস্ত জিরে ফোড়ন দিয়ে যেটা একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা গেছে, এবার যে মশলাটা করে গেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। মশলাটা দিলাম, আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব। এই যে মশলাটার মধ্যে আমি একটুখানি পরিমাণ মতন হলুদ দিলাম, আর যে মিক্সচার বোলটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে মশলাটার তেল ছাড়া অবধি খুব ভালো করে কষাবো, যাতে এটা মশলাটা তেল ছাড়ে। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে কত সুন্দর একটা তেল ছাড়ছে। এবার আমি যে মটরটা ভিজিয়ে রেখেছি, যে সেদ্ধ করে রেখেছি, এই কাবলি ছোলাটা, মটর না কাবলি ছোলা,
এই কাবলি ছোলাটা যে সেদ্ধ করে রেখেছি, এবারে এটার মধ্যে আমি এই ছোলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটার সঙ্গে ছোলাটাকেও একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখেন, আমার মটর দিয়ে কাবলি ছোলা দিয়ে মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার যে চা পাতা দিয়ে এবং সেই এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে যে একটা জলটা ফুটিয়েছি আমি, সেইটাই ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার কিছুক্ষণ হতে দেবো। এই দেখেন বন্ধুরা, আমার কাবলি ছোলা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে ঢাকাই পরোটা বানানোর জন্য আমার একটা ব্যাটার করতে হবে। তার জন্য এই যে কর্নফ্লাওয়ার নিচ্ছি, কিছুটা কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু তেল দেবো এর মধ্যে। এটা দিয়ে ভালো করে এটা একটা মোটা একটা ব্যাটার তৈরি করে নেব। ওরা যে একটা ভিজে ন্যাকড়া আমি এই ডোটার উপরে রেখেছিলাম, কতটা ডোটা নরম হয়ে গেছে। এবারে এটাকে আর একটু আমি করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এর থেকে মোটা মোটা করে বড় বড় করে একটা নেচি কেটে নেব। বড় বড় করে নেচি কেটে নিচ্ছি। এই যে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার যে এই যে ব্যাটারটা করেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে, এটাকে নিলাম, নিয়ে এটাকে ভালো করে চারিদিকে, রুটিটা চারিদিকে সমান করে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে এটাকে। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ছুরিটা নিলাম, নিয়ে এই মাছ বরাবর এরকম করে এটাকে কেটে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে এরকম করে আমি রোল করে নেব। এরকম করে রোল করে নিলাম, নিয়ে এই যে ধারটা এরকম করে এটাকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই যে মুখটা বন্ধ করে দিলাম। এইবার এই সাইড থেকে একটুখানি কেটে দেবো এটাকে। এটা কেটে দিলাম, দিয়ে এর মাথায় একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিতে হবে মাথাটায়। অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এরকম করে আমি সবকটা তৈরি করে নেবো। আগে বেলে নিয়েছি। এবার দেখেন তেলটা, আমার তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে করে আমি ছেড়ে দেবো এটা। আর এর মধ্যে মাঝখানে এখন তেলটা উপর করে দিতে হবে। তেলটা মাঝখানে এরকম করে খুন্তি দিয়ে মাঝখানে তেলটা এরকম করে ছড়িয়ে দিতে হবে। এটা হালকা আছে করতে হবে, উল্টে পাল্টে আস্তে আস্তে। কতটা ফুলেছে। এই যে বন্ধুরা, আমার ঢাকাই পরোটা আর চানা মশলা তৈরি হয়ে গেছে। দেখেন পরোটাগুলো কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখেন, একদম ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে হয়েছে। এই ঢাকাই পরোটা চানা মশলা আপনারা
আমি যেরকম করে করি সেরকম করে করে খেয়ে দেখবেন বাড়িতে। খেয়ে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব ও ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখলাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।